আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সো আমরা ক্লাসটা শুরু করতেছি। আর আপনারা সবাই জানেন আমার ক্লাসগুলো কেমন হয়, এবং আমি চেষ্টা করি আপনাদেরকে একটা গুছানো আকারে ক্লাস উপহার দেওয়ার জন্য, যাতে করে আপনারা শত শত ইংরেজি বাক্য তৈরি করতে পারেন এবং অনেক ইংরেজি বাক্য তৈরি করে যাতে ইংরেজি কথা বলতে পারেন। সো লেটস গেট স্টার্টেড। দেখুন, প্রথমত যে সেন্টেন্সটি আপনাদের সম্মুখে আছে সেটা হলো আই হ্যাভ গেইন সো মাচ ওয়েট, অর্থাৎ যার বাংলা অর্থ হলো আমার ওজন অনেক বেড়ে গেছে। ওকে, তাহলে আমার ওজন অনেক বেড়ে গেছে। আমরা জানি ওয়েট এর শব্দ অর্থ কি? ওজন। আচ্ছা, এটা আপাতত অন্য কালার করি আপনাদের সুবিধার্থে। আচ্ছা, তাহলে আমি যদি বলি আমার ওজন অনেক বেড়ে গেছে, আই হ্যাভ গেইন সো মাচ ওয়েট, এখন তাহলে আমি তো ওজনের পরিবর্তে আমি অন্য কিছু ব্যবহার করতে পারি। কি ব্যবহার করতে পারি? যদি বলি আমার টাকা অনেক বেড়ে গিয়েছে, আমি জানি টাকা, টাকা অথবা মানি, তাহলে কি হলো? আমার টাকা অনেক বেড়ে গেছে। তাহলে তুই কি জানিস আমার টাকা কিন্তু অনেক বেড়ে গেছে। আপনি বললেন আমার গাড়ি অনেক বেড়ে গেছে, আপনি কার অর্থ কি? গাড়ি। তাহলে কি আমরা বললাম? কার অর্থ গাড়ি। আমার গাড়ি অনেক বেড়ে গেছে। আমার বিড়াল অনেক বেড়েছে, মানে ক্যাট অর্থ বিড়াল, আমার বিড়াল অনেক বেড়ে গেছে। আমার বই অনেক বেড়ে গেছে, মানে বুকস হবে, এখানে একটা এস দিচ্ছি, মানে অনেকগুলো প্লুরাল বোঝাচ্ছে। আমার বই অনেক বেড়ে গেছে। ওকে, তাহলে অথবা আমি ব্যবহার করতে পারি আমার এই মনে করেন কাঠ কেয়ার, মনে করেন অ্যাপেল। অ্যাপেল অর্থ আমরা জানি কি? আপেল। অ্যাপেল, তাহলে কি হলো? আমার আমার আপেল অনেক বেড়ে গেছে। অথবা আমরা বলতে পারি আমার ফুটবল অনেক বেড়ে গেছে। আই হ্যাভ গেইন সো মাচ ফুটবল, আমার ফুটবল অনেক বেড়ে গেছে। আই হ্যাভ গেইন সো মাচ ক্রিকেট, আই হ্যাভ গেইন সো মাচ ক্লাস, আমার ক্লাস অনেক বেড়ে গেছে। আশা করি আপনি দেখতে পারতেছেন একটা জিনিস, আমি কিন্তু আপনাদেরকে জাস্ট খালি দেখাচ্ছি কিভাবে আপনি সেন্টেন্স গুলো তৈরি করবেন। আসলে ক্লাস তৈরি করি অনেক ভালো ভালো ক্লাস, কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো অন্য অন্য ক্লাস, অন্য অন্য চ্যানেল থেকে, ইউটিউবার থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করি আপনাদেরকে খুব সহজভাবে বোঝানোর জন্য, কিন্তু জানি না আমার চ্যানেলটা কেমন যেন গ্রো হচ্ছে না, ভাইরাল হচ্ছে না, এত কষ্ট করে এত সহজ ভাবে ক্লাস নেওয়ার পরেও। আসলে আমি যদি ক্লাসটা হোয়াইট বোর্ডে নিতাম, তাহলে আমি প্রত্যেকটা সেন্টেন্স লিখতে লিখতে অনেক সময় যেত, অপচয় হতো, বা আপনাদের খাতা তুলতে অনেকগুলো টাইপিং ও বুঝতেন না। তারপর আপনাদেরকে ক্লাসগুলো উপহার দিচ্ছি। আশা করি আমার ক্লাসগুলো অনেকেই দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না, ফলো করে না। আশা করি একটু সাপোর্ট করবেন, কারণ আমি অনেকগুলো ভিডিও আপলোড করেছি, প্রায় 700+, তারপর ভাইরাল হচ্ছে না, মানে চ্যানেলটা উপরে উঠতেছে না, বুঝতেছি না কিছু। আর কি ক্লাস তৈরি করবো নাকি করবো না, নাকি ধৈর্য হারা হয়ে চলে যাব? আচ্ছা, দেখুন তাহলে এখানে কি আছে, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে। আপনি এখানে যদি এই হেড বসান, তাহলে কিন্তু সেন্টেন্স হয়ে যাবে। তাহলে কি হলো? আই হ্যাভ গেইন সো মাচ, সো আই হ্যাড গেইন সো মাচ ওয়েট, এটার অর্থ ছিল আমার ওজন অনেক বেড়ে গেছে। আর এটার অর্থ হবে আমার ওজন অনেক বেড়ে গিয়েছিল। হ্যাঁ, আর যদি বলি আমার ওজন অনেক বেড়ে গিয়েছে। হম, অথবা আমরা এখানে এটা ব্যবহার করতে পারি, হ্যাঁ, ফিউচার পারফেক্ট টেন্স, আমার ওজন অনেক বেড়ে যাবে, সেটা হলো ভবিষ্যতে। আচ্ছা, তারপর ক্লাসটা থেকে আরেকটা বিষয় আপনি কি দেখতে পারতেছেন, এখানে কিন্তু আমি কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আই 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 নিয়েছি না। আপনি এখানে কিন্তু আইটা ব্যবহার চেঞ্জ করবেন। ওকে, আইটা চেঞ্জ করে আপনি কিন্তু অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন। ফর এক্সাম্পল, আপনি এখানে আয়ের পরিবর্তে আপনি এখানে এই উই ব্যবহার করলেন, তবে ইউ ব্যবহার করলেন, দে অর্থ তারা ব্যবহার করলেন, তারপরে হি দ্বারা পুরুষকে বোঝায় সেটা ব্যবহার করলেন, সি দ্বারা মহিলাকে বোঝায় ব্যবহার করলেন, তারপরে ইট ব্যবহার করলেন, অথবা আপনি ব্যবহার করলেন মাই মাই বাদার। তো মাই বাদার পরিবর্তে আপনি অন্য অন্য কিছু ব্যবহার করতে পারেন। ফাদার, টিচার, সিস্টার, মাদার, আমার ভাইয়ের ওজন অনেক বেড়ে গেছে, মাই বাদার হ্যাজ গেইন সো মাচ ওয়েট। আশা করি আপনি এভাবে অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন। তারপর দেখুন কেসে আই এম প্রাউড অফ ইউ, আমি তোমার প্রতি গর্বিত। ওকে,
তাহলে আমরা জানি ইউ অর্থ কি, আমরা সবাই জানি ইউ অর্থ তুমি অথবা তোমার। তাহলে শেষে আসছে তোমার। তাহলে যদি আমি তোমার প্রতি গর্বিত, আই এম প্রাউড অফ ইউ অথবা আই এম প্রাউডেড অফ ইউ। তাহলে আমি যদি বলি আমি তার প্রতি গর্বিত, তাহলে অবশ্যই আমরা তৈরি করতে পারবো। আমরা প্রথমত আমাদেরকে বুঝতে হবে তার ইংরেজি কি জানি। আমরা তার ইংরেজি হলো হিম অর্থ তার। আর মহিলা ক্ষেত্রে কিন্তু আমরা জানি মহিলা ক্ষেত্রে কি কি বোঝায়, অবশ্যই হার। হার অর্থ মহিলা কি বোঝায়। আমি যদি বলি আমি তাদের প্রতি গর্বিত, আমরা তারা ইংরেজি কি, দেন। আমি তাদের প্রতি গর্বিত। এখন আপনি যদি বলেন না আমি তাদের প্রতি গর্বিত না, আমি এই বললাম আমি তাদের প্রতি গর্বিত না, আমি আমি আমাদের প্রতি গর্বিত। আই এম প্রাউড অফ মাই অথবা অফ আস। আমি আমাদের প্রতি গর্বিত। ও আস, আপনি এইভাবে অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন। আপনি কেন আই আস আয়ের পরিবর্তে ব্যবহার করতে পারেন, উই, ইউ, দে, হি, শিট, আপনি এগুলো ব্যবহার করতে পারেন। আমরা যারা পার্সোনালি ক্লাসটা দেখেননি সেটা দেখবেন আমি প্রত্যেকটা শব্দের অর্থ কিভাবে আই থেকে উই থেকে আস হয়েছে, তারপর আবার হয়েছে, আই থেকে আই থেকে কিভাবে মি হয়েছে, মাই হয়েছে, সবগুলো বিস্তারিত দেখতে পারবেন আজকের এই ক্লাসে। এটা থেকে সময় নষ্ট করতেছি না। দেখুন, শি লুকস লাইক ইউ, সে আপনার মতো দেখতে। ওকে, তো আমরা জানি ইউ অর্থ কি তুমি, তাই না? তাহলে আপনার মতো, আমরা জানি ইউ অর্থ তুমিও বোঝায়, আপনিও বোঝায়, তুইও বোঝায়, অথবা আপনারও বোঝায়, আপনিও বোঝায়, অনেকগুলো অর্থ দেয়। তাহলে কি হলো, শি লুকস লাইক ইউ, সে দেখতে তোমার মতো। যদি বলি সে দেখতে তার মতো, যদি বলি সে দেখতে তাদের মতো, সে দেখতে তাদের মতো, বললাম সে দেখতে ইহার মতন, সে দেখতে ইহার মতো, বললাম সে দেখতে আমাদের মতো, সে দেখতে আমার মতো। নয়, এবার আপনি অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন। ওকে, তারপর সেন্টেন্সটা কি আছে, মে আই সিট উইথ ইউ, অর্থাৎ আমি কি আপনার সাথে বসতে পারি। আমি আই সিট উইথ ইউ, আমি কি আপনার সাথে বসতে পারি। আমরা জানি ই অর্থ কি, তোমার সাথে কিংবা আপনার সাথে। যদি এখন আমরা সেন্টেন্স চাচ্ছি আরো অনেক সেন্টেন্স তৈরি করতে, যদি বলি আমি কি তোমার সাথে খেতে পারি। আমরা জানি খাওয়া ইংরেজি কি, ইট অর্থ খাওয়া। আমি কি তোমার সাথে খেতে পারি। যদি বলি আমি কি তোমার সাথে কথা বলতে পারি। মে মে আই আমি কি তোমার সাথে সাথে মে আই সিট ইউ, আমি কি তোমার সাথে বসতে পারি। তাহলে এখানে দেখুন সিট অর্থ কি, সিট অর্থ বসা। এখন আমরা সিটের পরিবর্তে যদি ব্যবহার করি মে আই সিট ইউ, আমি কি তোমার সাথে বসতে পারি। আমি চাচ্ছি না, আমি সেন্টেন্স আরো অনেক সেন্টেন্স তৈরি করব। তাহলে কি হতে পারে, তো বলি আমি কি তোমার সাথে খেতে পারি। তাহলে মে আই ইট উইথ ইউ, আমি কি তোমার সাথে খেতে পারি। আমি কি তোমার সাথে এই কথা বলতে পারি। মে আই টক উইথ ইউ, আমি কি তোমার সাথে কথা বলতে পারি। আমি কি তোমার সাথে খেলতে পারি। আপনার খেলা ইংরেজি কি, প্লে অর্থ খেলা করা। আমি তোমার সাথে ব্যবহার এই আমি কি তোমার সাথে ঘুমাতে পারি। আমরা জানি ঘুমানোর ইংরেজি হলো স্লিপ। আমি কি তোমার সাথে পড়তে পারি। আমরা জানি পড়ার ইংরেজি কি, মে আই রিড উইথ ইউ, আমি কি তোমার সাথে পড়তে পারি। বললাম আমি কি তোমার সাথে কথা বলতে পারি। আমি কি তোমার সাথে ইংলিশে কথা বলতে পারি, জানি স্পিক। মে আই স্পিক ইংলিশ উইথ ইউ, আমি কি তোমার সাথে ইংলিশে কথা বলতে পারি। বললাম না, আমি কি তোমার সাথে নাচতে পারি, ডান্স। আমি কি তোমার সাথে নামাজ পড়তে পারি। আমি জানি নামাজ পড়ে ইংরেজি কি,
প্রে, আমি কি তোমার সাথে নামাজ পড়তে পারি। আসলে আপনি এইভাবে অনেক সেন্টেন্স তৈরি করতে পারেন। আর আপনি আয়ের পরিবর্তে ইউ ব্যবহার করতে পারেন। তুমি কি আমার সাথে নামাজ পড়তে পারো, তুমি কি তাদের সাথে নামাজ পড়তে পারো। অথবা আপনি এখানে আরো দিতে পারেন, ডাব্লিউএস কোয়েশ্চেন দিতে পারেন মে আই এর আগে, হাউ মে আই প্রে উইথ ইউ। আমি তোমার সাথে কিভাবে নামাজ পড়তে পারি। আশা করি ক্লাসটা তো অনেক ভালো লাগে, আপনারা সাপোর্ট করবেন। কারণ দেখেন আমি একটা ক্লাস এডিট করতে, আপলোড করতে, টাইপিং করতে, ভিডিও রেকর্ড করতে, তারপর থাম্বনেইল করতে, তারপর সর্বশেষ আপনাদের কাছে গিয়ে অনেক পরিশ্রম করার মাধ্যমে গিয়ে ভিডিওটা আপনাদের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছাই, ঠিক আছে। তাই যদি আপনি একটু সাপোর্ট করেন, একটু উৎসাহিত করেন, শেয়ার দিয়ে আপনার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দেন, তাহলে আমি একটু উপকৃত হই, আমার চ্যানেলটা আরো গ্রো হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, অনেক হবে অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।